ওখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে, এদিক দিয়ে সবাই আসতে আসে, তো যখনই কাছে আসতেছে সবাই এরকম পুলিশে ফায়ার করতেছে, ডাইরেক্ট গুলি করতেছে। মারামারিটা স্থগিত হওয়ার পরে আমরা পরে বাসা থেকে বাড়ার পরে দেখে আসি ভ্যান গাড়ির মধ্যে লাশগুলো উপর হয়ে আছে। এবং পদত্যাগের যে ঘোষণার অপেক্ষায় ছিলাম আমরা সবাই, যে কি রায় আসে। রায় আসার পরে যখন সে পদত্যাগ করছে বা সেরকম প্রধানমন্ত্রী সেখানে পালাই গেছে, তখন থেকে আর কি সব দলে দলে লোকজন আমরা সবাই রাস্তায় বের হয়ে আসছি। আসার পরে এখানে প্রশাসন পুলিশেরা এখানে এরকম রাস্তায় ব্যারিকেড দিয়া রাস্তা আটকাই এখানে দুই সাইডে পুলিশে অবস্থান করছে, যাতে কেউ থানায় ঢুকতে না পারে। পরে ওই বাইপেল মোড়ের থেকে ওইখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে, এদিক দিয়ে সবাই আসতে আসে, তো যখনই কাছে আসতেছে সবাই এরকম পুলিশে ফায়ার করতেছে, ডাইরেক্ট গুলি করতেছে। আর এই গুলিবিদ্ধ হইতেছে, একের পর এক গুলিবিদ্ধ হইতেছে। তারপরে আবার যখন সবাই দূরে চলে যায়, তখন আবার যখন পুলিশ সরে আসে আবার লোকজন জড়ো হয়ে আসে। এবার আস্তে আস্তে বেশিরভাগ এইখানে আর কি গোলাগুলি হয়েছে। এখানে যখন লোকজন সব জড়ো হয়ে আসছে, থানায় মানে এত লোক মারা গেছে যে এই জন্য সবার টার্গেট হলো যে পুলিশ এদেরকে মানে এরা যেভাবে মানুষ মারছে এদেরকে আর কি মারার জন্য এরকম সবাই ওইভাবে প্রস্তুতি নেওয়া। তারপরে এরকম প্রায় 3টা থেকে 6টা পর্যন্ত এভাবে গোলাগুলি চলছে। মানে 5:30টার দিকে আপনার থানার সামনে 5-6টা লাশ, 5-6 জনকে এরকম কাভার ভ্যান ওইখানে উঠাইয়া পরে আগুন লাগাই দিচ্ছে, ওখানে পোড়াই ফেলাইছে। পোড়াই ফেলাইছে, শরীরে কাপড় চোপড় সব পুড়ে গেছে। তো আমি নিজের চোখে দেখছি প্রায় 6-7টা লাশ হবে। তো ওখানে থাকার পরে ওখান থেকে লোকজন ওই গাড়ি ধাক্কাইয়া ছেলে এখানে এনে রাখছে। এখানে আনার পরে সবাই দেখছে, সবাই ভিডিও করছে। মারামারিটা স্থগিত হওয়ার পরে আমরা পরে বাসা থেকে বাড়ার পরে দেখে আসি ভ্যান গাড়ির মধ্যে লাশগুলো উপর হয়ে আছে। এবং মানে শুটকি যেমন পোড়া দেয় ওই রকম হয়ে গেছে, এরকম মানে 5-6টা ওইখানে লাশ। ওগুলো দেখি তো আমরা মানে অবস্থা খুব খারাপ। পরে আমরা আবার বাসায় চলে গেছি আতঙ্কের মতোই।